ফ্রেন্ডস, আমি প্রবলেমটা এখানে লিখেছি। এটা হচ্ছে যে ভলিউম অফ এ সাবস্টেন্স অ্যাট নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার ইজ 3500 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে দেওয়া থাকবে হোয়াট উইল বি ইটস চেঞ্জ ইন ভলিউম অ্যাট 25 atm প্রেসার। যখন 25 atm প্রেসার ইনক্রিজ হবে তখন এর বস্তুটির ভলিউমটা চেঞ্জ হয়ে কী হবে সেটা বার করতে হবে। এখানে দেওয়া আছে গিভেন দ্যাট বাল্ক মডিউলাস অফ দ্য সাবস্টেন্স ইজ 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কে এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। এবার একটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা ভ্যালুটা বার করা হবে। এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে 3500 সেন্টিমিটার কিউব। এবার কে ইকুয়াল টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা বাল্ক মডিউলাসের ভ্যালুটা দেওয়া আছে। আর পি ইকুয়াল টু 25 atm প্রেসার। 25 atm প্রেসার মানে বাতাসের প্রেসার, যেটা নর্মাল বাতাসের প্রেসার যখন 25 atm প্রেসার থাকবে সেই প্রেসারে এর আয়তনের কি পরিবর্তন হচ্ছে সেইটা বার করতে হবে। এখানে ফর্মুলাতে বসাতে হবে। এখানে কে ইকুয়াল টু 25 atm প্রেসারটাকে আমি সিজিএস সিস্টেমে কনভার্ট করব। এটা সিজিএস সিস্টেমে কনভার্ট করলে এটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইউনিটে কনভার্ট হবে। তাহলে 2.533125 ইন্টু 10⁻7 এই সিজিএস সিস্টেমে এটা কনভার্ট হলো। এবার এখানে হবে ইনক্রিজ ইন ভলিউম, এই ভলিউমটাকে বার করতে হবে। তাহলে ইনিশিয়াল ভলিউম যেটা, সেটা এখানে ভ্যালুটা দেওয়া আছে 3500 সেন্টিমিটার কিউব। তাহলে কে এর ভ্যালু এখানে দেওয়া আছে 10⁻12 ইকুয়াল টু 2.53125 ইন্টু 10⁻7 এই ভ্যালুটা সাবস্টিটিউট করেছি। তাহলে ইনক্রিজ ইন ভলিউম বাই 3500 ইনিশিয়াল ভলিউমের ভ্যালু সাবস্টিটিউট করেছি। এবার দুদিকে সিম্পলিফাই হয়েছে। ইনক্রিজ ইন ভলিউমটা বাঁ দিকে চলে যাবে, ডান দিকে ইকুয়াল টু 2.533125 ইন্টু 10⁻7 ইন্টু 3500, এটা উপরে থাকবে আর নিচেই হচ্ছে 10⁻12। এবার একে ক্যালকুলেশন করলে ভ্যালু যেটা বার হবে সেটা হচ্ছে যে ইনক্রিজ ইন ভলিউম ইকুয়াল টু 0.08 সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। এই ভ্যালুটা বার করতে হবে 0.08 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ইনক্রিজ ইন ভলিউম, মানে ভলিউম কতটা বেড়েছে এটা বার করতে হবে। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।